এসএসসি সাধারণ গণিত অধ্যায় 11 বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারের খুবই চমৎকার এবং খুবই ইম্পর্টেন্ট এবং স্যারদের পছন্দের তালিকায় খুবই শীর্ষে থাকা একটি ম্যাথ হচ্ছে 13 নম্বর ম্যাথ। এবং এটা পছন্দের তালিকায় আসার কারণও আছে, সেটা হচ্ছে কি এই ম্যাথটার মানে কি করতে বলছে এটাই আসলে স্টুডেন্টরা বুঝতে পারে না, এবং তার জন্য এই ভিডিওটা আজকে আমরা করতে যাচ্ছি। দেখেন, আমি প্রথমেই বলতে চাচ্ছি কি, আগে আমি জানতে চাই যে আপনি আসলে প্রমাণটা কি করতে বলছে এটা আসলে বুঝছেন কিনা বা বুঝতেছেন কিনা, এটা হচ্ছে মেইন টপিক আমার। হ্যাঁ, এখন দেখেন, আমি এখানে দেখতে পাচ্ছি কি যে এটা হচ্ছে আমার গিভেন ইনফরমেশন বা আমার কন্টেন্ট, মানে এই কন্টেন্টের মাধ্যমে দেখাও যে এবিসি কমিক সমানুপাতি। বিষয়টা বুঝছেন কিন্তু দেখেন, মানে বিষয়টা কি হলো, সাধারণত আমাদের কিছু কন্টেন্ট দেওয়া থাকে, কিছু ইনফরমেশন দেওয়া থাকে, আমাদের বলে কি দেখাও যে এক্স ইকুয়াল 5, দেখাও যে এ বাই বি সি ইকুয়াল সি বাই ডি, মানে আমাদের কোন একটা ম্যাথমেটিক্যাল প্রেজেন্টেশন দেখাইতে বলে, রাইট? কিন্তু দেখেন, এখানে কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল প্রেজেন্টেশন না। প্রথমে আপনার অঙ্কটা বুঝতে হবে, আপনার জানতে হবে যে আমাদের কাছে কি আসলে চাচ্ছে, প্রশ্নকর্তা কি চাচ্ছে। এটা যদি আপনি বুঝতেই না পারেন, আপনি কিন্তু প্রশ্নের অ্যান্সারই করতে পারবেন না, তাই না? তো এরকম আমাদের কাছে চাই যে দেখাও যে বা প্রমাণ করো যে এক্স ইকুয়াল 5, প্রমাণ করো যে এ বাই বি ইকুয়াল সি বাই ডি, এরকম প্রমাণ করতে বলে না। কিন্তু এখানে কিন্তু তেমন কিছু বলেনি, মানে এখানে কোনো ডান পক্ষ বাম পক্ষ নেই। আর প্রমাণ করার অঙ্কে সাধারণত আমরা কি করি, বা দেখানোর অঙ্কে সাধারণত আমরা কি করি, বাম পক্ষ দিয়ে অঙ্ক করা শুরু করি, করতে 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 ডান পক্ষ মিলে যায়, তখন আমরা বলি বাম পক্ষ ডান পক্ষ দেখানো হলো, বা বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত, তাই তো? এরকমই তো হয় ম্যাথগুলো। কিন্তু এটা কিন্তু তা নয়, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে এবিসি কমিক সমানুপাতি। বিষয়টা বোঝা গেল কি? তার মানে আগে অঙ্কটা বুঝতে হবে আমাদের, যে আমাদের কাছে কি জানতে চাচ্ছে। তাহলে দেখেন, এবিসি কমিক সমানুপাতি মানে হচ্ছে আমরা জানি যে এ টু বি ইকুয়াল বি টু সি, দ্যাট মিনস এ ডিভাইড বি ইকুয়াল বি ডিভাইড সি। এই যে খেয়াল করেন, তার মানে এ বি কমিক সমানুপাতি মানে ওরা আমাদের কাছে জানতে চাচ্ছে যে তুমি এই অবস্থা থেকে আমাকে প্রমাণ করে দেখাও এ বাই বি ইকুয়াল বি বাই সি। কারণ কি বলেন তো, এ বাই বি ইকুয়াল বি বাই সি যদি আমি প্রমাণ করতে পারি, তাহলে পূর্বের লাইনে যাইতে পারবো। এই লাইনে যদি যাইতে পারি, এই লাইন থেকে আমি অ্যানাউন্সমেন্ট দিতে পারবো, অতএব এবিসি কমিক সমানুপাতি, তাই না? এটা হচ্ছে আমার রোডম্যাপ। এবার অনেকেই প্রশ্নটা ভুল করে, স্টুডেন্টরা বোঝে না আসলে প্রশ্নে কি বলতেছে। স্টুডেন্টরা ভাবে কি জানেন, ও আচ্ছা, এবিসি কমিক সমানুপাতি মানে তো বি স্কয়ার ইকুয়াল এসি, তাই না? এটা আমাদের মুখস্থ না, বি স্কয়ার ইকুয়াল এসি। কারণ কি, এবিসি কমিক সমানুপাতি বলতে আমরা বুঝি এইটা, তারপর বুঝি আমরা এইটা, আর এখান থেকে যদি আমরা করি তাহলে কি বি স্কয়ার ইকুয়াল এসি না? তো এটা আমরা প্রমাণ করতে বুঝি বা প্রমাণ করতে পারি। মানে এটা যদি আমাদের বলে এটা থেকে এই অংশটা প্রমাণ করতে আমরা সবাই পারি। কি করি, আমরা বাম পক্ষ ইকুয়াল লিখি এ স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইড বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখানে বি স্কয়ারের ভ্যালু বসাই, আর যে আমরা হচ্ছে আবার এখানে বি স্কয়ারের ভ্যালু বসাই। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা দুই পাশই সমান সমান বানাই, তখন আমরা বলি যে এবিসি কমিক সমানুপাতি। না, এটা কিন্তু টোটালি ভুল। প্রশ্ন বুঝতে হবে, আমাদের যেটা চাইছে, আমাদের কিন্তু রিভার্স প্রমাণটা চাইছে। আমাদের বলছে এটা আছে, এটা থেকে এটা প্রমাণ করো, এটা থেকে এটা প্রমাণ না। এটা বুঝতে হবে, পোলাপান এটা প্রচুর ভুল করে, প্রচুর খাতায় পোলাপান এগুলো ভুল করে। তো এই ভুলটা করা যাবে না। আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা এইটা থেকে এটা প্রমাণ করব। তাহলে আমাদের কাছে কিন্তু রোড ম্যাপটা ক্লিয়ার। সেটা কি বলেন তো, এটা থেকে আমাদের এই জিনিসটা প্রমাণ করতে হবে, হয় এই লাইনটা প্রমাণ করব, অথবা এই লাইনটা প্রমাণ করব, অথবা এই লাইন যদি প্রমাণ হয়ে যায়, এখান থেকেই বলে দেবে এবিসি কমিক সমানুপাতি। দ্যাট মিন্স এই লাইনে আমাদের পৌঁছাইতে হবে এখান থেকে, তাই তো? তাহলে চলেন আমরা শুরু করি। প্রথমে আমি অঙ্কটা লিখে ফেলছি, দেখেন কি আছে। 13 নম্বর, a প্লাস বি এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইড বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি তার হোল স্কোয়ার ডিভাইড বি প্লাস সি তার হোল স্কোয়ার। দেখেন, সবার প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন যে আপনি দেখতে পাচ্ছেন কি যে এখানে এ প্লাস বি আছে তার হোল স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। আবার দেখেন, এখানে বি প্লাস সি তার হোল স্কোয়ার, আর এখানে আছে বি স্কোয়ার সি স্কোয়ার। আমি যদি আপনাকে বলি যে এই যে চারজন আছে, এই চারজনের মধ্যে জোড়ায় জোড়ায় মিল খুঁজে বের করেন যে কার সাথে কার খুব বেশি মিল আছে। দেখেন তো, এই এ প্লাস বি তার হোল স্কোয়ারের সাথে এ স্কোয়ার বি স্কোয়ার অনেক মিল আছে না? কারণ কি, এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টুয়াইস বি প্লাস বি স্কোয়ার। তার মানে এর মধ্যে এ স্কোয়ার বি স্কোয়ার দুইজনই আছে, আর এটা তো এ স্কোয়ার বি স্কোয়ারই, তার মানে এর সাথে এর যোগসূত্রটা বা মিল অনেক বেশি। আবার এখানে কি বি প্লাস সি তার হোল স্কোয়ার না? তার মানে কি বলেন তো, বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার। আর এখানে কি বি স্কোয়ার সি স্কোয়ার, তার মানে এর ভিতরে বি স্কোয়ার সি স্কোয়ার আছে, আর এখানে তো বি স্কোয়ার সি স্কোয়ার আছে। তার মানে এই দুজনের মধ্যে আবার খুব বেশি যোগসূত্র বা মিল রয়েছে। তার মানে এখানে এখানে মিল এবং এখানে এখানে মিল। এতটুকু আপনি বুঝলেন? তো এই বোঝার পরে আমার কাজটা কি, এই বোঝার পরে কাজটা হচ্ছে কি, এর নিচেই রাখা উচিত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে, এবং এর উপরে রাখা উচিত এ স্কোয়ার প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারকে। কেমন হতে পারে দেখেন, আমি প্রথমেই কি করলাম, বি প্লাস সি তার হোল স্কোয়ারকে এখানে আনলাম, এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এখানে আনলাম। আপনি বলবেন যেটা তো বুঝলাম না, বিষয়টা কি হতে পারে দেখেন। আমি যদি বলি এক্স ডিভাইড বি ইকুয়াল ওয়াই ডিভাইড সি, এমন আছে আমার কাছে। আমি চাইলে এখানে এক নম্বর যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই সি আর এক্স এর কি আড়াআড়ি সম্পর্ক, তাই না? যদি এই দুজন আড়াআড়ি সম্পর্কে থাকে, এদের দুজনের অবস্থা ইন্টারচেঞ্জ করা যায়। যেমন এই সি কে এক্স এর জায়গায় দেওয়া যায়, আর বি বির জায়গায় থাকবে, আর এখানে ওয়াই ও ওয়াই এর জায়গায় থাকবে, আর এই সি কে আমি এক্স এর জায়গায় দিয়েছি, এক্স কে দিব সি এর জায়গায়। আর দুই নম্বর কাজ কি করা যাইতে পারে, দুই নম্বর কাজ করা যাইতে পারে এক্স কে এক্স এর জায়গায় রাখবো, বি আর ওয়াই এর মধ্যে ইন্টারচেঞ্জ করবো, তাহলে বি এর জায়গায় চলে আসবে ওয়াই,
আর এখানে কি আছে সি, সি তো সির জায়গা থাকবে, রাইট? আর ওয়াই কে নিয়ে এসেছি বি এর জায়গায়, তাহলে বি কে নিয়ে যাবো ওয়াই এর জায়গায়। মানে এই দুইটা কাজ করা যাইতে পারে, মানে কি আড়াআড়ি বরাবর এদেরকে ইন্টারচেঞ্জ করা যায়, এদেরকে অবস্থান ইন্টারচেঞ্জ করা যায় আড়াআড়ি বরাবর। তো দেখেন আমি এখানে সেই ঘটনাটাই না ঘটাইতে যাচ্ছি। কেন ইন্টারচেঞ্জ মানে করতে যাচ্ছি কেন? আমি চাচ্ছি কি যে এদের যে দুজনের মধ্যে খুব বেশি যোগসূত্রতা আছে, খুব বেশি মিল আছে, তাদের দুজনকে একসাথে লেখার জন্য। দেখেন তাহলে বি প্লাস সি তার হোল স্কয়ারকে আমি এখানে আনলাম, আর এ স্কয়ার প্লাস বি স্কয়ারকে ধরে আমি এখানে নিয়েছি। মানে কি এই বরাবর আমি ইন্টারচেঞ্জ করলাম, তাহলে কি লিখতে পারবো বি প্লাস সি তার হোল স্কয়ার ডিভাইড বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল, এখানে তো এ প্লাস বি তার হোল স্কয়ার, এটা তো আমি ইন্টারচেঞ্জ করিনি, এটা থাকবে। আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার আমি ইন্টারচেঞ্জ করলাম। এবার দেখেন আপনি যদি লক্ষ্য করেন এই উপরে স্কয়ার রাশিটা আছে, এর উপরে স্কয়ার রাশিটা আছে, আর এখানে কি বি স্কয়ার সি স্কয়ার, এখানে এ স্কয়ার বি স্কয়ার, এই দুজনের মধ্যে দুজনের মিল কি, এখানে বি স্কয়ার সি স্কয়ার আছে, 2bc ও আছে, এখানে এ স্কয়ার বি স্কয়ার আছে, 2ab ও আছে। তার মানে এই অংশের নিচে আছে এ স্কয়ার বি স্কয়ার, এই অংশের নিচে আছে বি স্কয়ার সি স্কয়ার, মানে আমরা মিল করার চেষ্টা করছি, মিলকরণ করছি আর কি। কেমন? এবারে দেখেন, এবারে আমি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করে দিব, ঠিক আছে? ফর্মুলা অ্যাপ্লাই করে দিব, এবং আপনার যদি মনে হয় যে এটাকে আসলে ম্যাথের ভাষায় কি বলে আপনি সাইড নোট দিতে চান, তাহলে আপনি লিখবেন যে পক্ষান্তর বলে। ম্যাথের ভাষায় এটাকে আমরা বলি পক্ষান্তর। তাহলে এবার এই বি প্লাস সি তার হোল স্কয়ার আপনি বসান, কি হবে বলেন তো? বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার হবে, আর নিচে কি বি স্কয়ার প্লাস সি স্কয়ার আছে। কেন এই নিচে আনলাম এখনই আপনি বুঝতে পারবেন। এবার কি বলেন তো, এ প্লাস বি তার হোল স্কয়ার না, তাহলে কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ডিভাইড কি বলেন তো এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এইবারে দেখেন এই উপরে যা আছে, মানে উপরে বি স্কয়ার সি স্কয়ার যোগ আকারে আছে দুইজনই, আর নিচে বি স্কয়ার সি স্কয়ার যোগ আকারে আছে। এখানে এ স্কয়ার বি স্কয়ার আছে, নিচে এ স্কয়ার বি স্কয়ার যোগ আকারে আছে। এখানে যদি আপনি বিয়োজন করেন এই অধ্যায়ের নিয়ম অনুযায়ী, এই অধ্যায়ে বিয়োজন করার সাথে সাথে বি স্কয়ার সি স্কয়ার উপর থেকে কেটে যাবে, এটাই আমি করতে চাচ্ছি। এবং এই করার কারণে, এই কাটার জন্যই আমি বি প্লাস সি তার হোল স্কয়ার নিচে বি স্কয়ার সি স্কয়ার রেখেছি বা এনেছি, এবং এখানে এ প্লাস বি তার হোল স্কয়ারের নিচেও আমি সেই ঘটনাটাই ঘটাইছি যেটা এই পাশে ঘটাইছি। কারণ কি এখান থেকে বিয়োজন করলে এ স্কয়ার বি স্কয়ার কেটে যাবে, এই কাটানোর জন্যই আমার এই উদ্দেশ্য বা এই কাজ। তাহলে দেখেন আমি কি করব, বিয়োজন করব। বিয়োজন মানে কি শুধুমাত্র লবে লব বিয়োগ হর করা। বিয়োজন মানে কি শুধুমাত্র লবে লব বিয়োগ হর করা। আর শুধুমাত্র যোজন মানে কি শুধুমাত্র লবে লব যোগ হর করা। আর শুধুমাত্র বিয়োজন মানে তো বললামই লব বিয়োগ হর করা, আর হরে কোনো চেঞ্জ হবে না। আর শুধু যোজনেও কিন্তু শুধু লবে চেঞ্জ করবেন, লব যোগ হর হবে, হরে কোনো চেঞ্জ হবে না। আর যদি যোজন বিয়োজন একই সাথে করেন সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে লব যোগ হর ডিভাইড লব বিয়োগ হর, এটাই হবে যোজন বিয়োজন। কেমন? তাহলে দেখেন আমি যদি বলতে চাই যে আমি এখানে বিয়োজন করতে চাই, তাই না? তাহলে আমার লব থাকবে বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার, এটা গেল লব, লব বিয়োগ হর বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। এই সম্পূর্ণ জিনিসটা কিন্তু বিয়োগ বিয়োগ হওয়ার কারণে কি প্লাস মাইনাসে মাইনাস কিন্তু হচ্ছে। তাহলে দেখেন বিয়োজন করছি কিন্তু লব বিয়োগ হর করা শেষ, নিচে হরে কোনো চেঞ্জ হবে না, তাহলে বি স্কয়ার প্লাস সি স্কয়ারই থাকবে নিচে। আর এখানে কোন ঘটনা ঘটবে, এখানে হবে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। বিয়োজন তো তার মানে কি লব বিয়োগ হর না, মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আর নিচে কি হবে, নিচে এ স্কয়ার প্লাস বি স্কয়ার তো থাকবেই। এবারে দেখেন এখানে বি স্কয়ার সি স্কয়ার সি স্কয়ার কেটে যায়, এখানে এ স্কয়ার বি স্কয়ার কেটে যায়। তাহলে ফাইনালি এখানে থাকে 2bc, আর এখানে থাকে কি বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আর এই পাশে কি থাকে বলেন তো, এই পাশে এ স্কয়ার কেটে যায়, বি স্কয়ার কেটে যায়, এখানে থাকে 2ab, আর নিচে কি থাকে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এবার আমি যদি বলি দুই পাশে লবে এই লবে কি কোন কোন জিনিস কমন আছে, আপনি বলবেন দুই দুই কমন আছে। আর একটা জিনিস কমন আছে, যারা বুঝতে পেরেছেন খুব ভালো, সেটা হচ্ছে এখানেও বি আছে এখানেও বি আছে, এই যে এখানেও বি আছে, তার মানে এখানে 2 আছে এখানেও 2 আছে, এখানে বি আছে এখানে, তার মানে এই দুজনের মধ্যে 2b কমন আছে। তাহলে 2b যদি কমন থাকে উভয় পক্ষে আমরা 2b দিয়ে ভাগ করি, তাহলে 2b ভ্যানিশ হয়ে যাবে। মানে আমাদের কাজ হচ্ছে ছোট করতে করতে একেবারে ছোট করে ফেলা। প্রথমে আমরা বিয়োজন করে ছোট করলাম, এবার আমরা আবার দেখলাম কমন কি আছে, কমন পাইছি না, এই কমন থাকার কারণে এবার ওই 2b দিয়ে ভাগ করলে দুই পাশ থেকে আবার 2b পড়ে যাবে। তাহলে দেখেন এখানে কি হচ্ছে বলেন তো, আচ্ছা এখানে কিন্তু চাইলে আপনি সাইড নোট দিবেন, হ্যাঁ, যে বিয়োজন করে। কেমন? তাহলে দেখেন এখানে 2b পড়ে যাচ্ছে দুপাশ থেকে, তাহলে এখানে থাকে c, আর এখানে থাকে কি বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এই পাশে থাকবে কি বলেন তো, এই পাশে থাকবে শুধু এ, আর এই পাশে থাকবে নিচে থাকবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এইবারে খেয়াল করেন, এইবার এখানে আমি কি ঘটনা ঘটাতে যাচ্ছি, এখানে আমি করতে চাচ্ছি কি যে আমি আর গুণন করব, এখানে এই দুজনের মধ্যে কি করব বলেন তো, আর গুণন করব। তাহলে সি পাবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার কি, তাহলে বা সি ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল এ ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আমি কি করলাম, কিছুই না, আর গুণন করেছি কিন্তু দুইজনের মধ্যে। এই সি আর এ স্কয়ার গুণ করেন কি হবে এ স্কয়ার সি, আর সি আর বি স্কয়ার গুণ করেন তাহলে কি হবে বি স্কয়ার সি। এবার এ আর এ স্কয়ার গুণ করেন, এ আর এ স্কয়ার, আচ্ছা সরি, আমি এখানে সির সাথে পেয়েছি এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর এর সাথে পাবো বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এর সাথে পাবো বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে এখানে এর সাথে বি স্কয়ার গুণ করেন তাহলে কি হবে এ বি স্কয়ার হবে, আর এর সাথে সি স্কয়ার গুণ করেন তাহলে কি হবে এ সি স্কয়ার। এবার এই যে চারটা সেট বের হয়েছে না, এই চারটা সেটের মধ্যে যাদের মধ্যে অধিক মিল, মানে খুব বেশি মিল আছে, তাদের দুজনকে এক করার চেষ্টা করে। দেখেন তো এক করার চেষ্টা করবেন বলতে কি আমি চাচ্ছি কি যে এখানে তো এ বি স্কয়ার আছে তাই না, আর এখানে আছে কি বি স্কয়ার সি, তাই তো।
এই দুজনকে একসাথে রাখবো, আর এই এসি স্কোয়ার আর এ স্কোয়ার সির মধ্যে দেখেন অনেক বেশি মিল, এবং এই দুজনকে এক জায়গায় রাখলে আমি এসি কমন নিতে পারি। এর জন্য আমি এই দুজনকে এক জায়গায় রাখতে চাচ্ছি, আর এই দুজনকে এক জায়গায় রাখতে চাচ্ছি যেন আমি কমন নিতে পারি। এই দুজনের মধ্যে বি স্কোয়ার কমন নেওয়া যাবে, আর এই দুজনের মধ্যে, এই যে এই দুজনের মধ্যে আবার এসি কমন আছে, এসি কমন নেওয়া যাবে। তাহলে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি, এই এসি স্কোয়ারের সাথে নিয়ে আসি এটাকে। তাহলে দেখেন এসি সরি, এখানে হচ্ছে এ স্কোয়ার সি মাইনাস এসি তার স্কোয়ার ইকুয়াল, এই পাশে আছে কি এ বি তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি। বুঝছি তো? এবারে খেয়াল করেন, এবারে আমি এই অংশ থেকে এসি কমন নিই। তাহলে এই অংশ থেকে যদি এসি কমন নিই তাহলে আমি কি পাবো? এসি কমন নিচ্ছি, তাহলে আমি পাবো কি, এখান থেকে থাকবে এ আর এখান থেকে থাকবে সি, তাহলে আমি ফাইনালি পাবো এ মাইনাস সি। আর এই অংশ থেকে কমন নিব কি বলেন তো? দুজনের মধ্যে বি স্কোয়ার কমন আছে না, তাহলে বি স্কোয়ার কমন নিলে এ মাইনাস সি পাবো। আচ্ছা, পেলাম। এবার দুই পক্ষ থেকে এসি এসি দ্বারা ভাগ করলে এসি এসি পড়ে যায় বা কেটে যায়, তাহলে এসি ইকুয়াল কি বি স্কোয়ার। তাহলে ফাইনালি বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ আছে, তো আপনি এখানে ডান পক্ষ ইকুয়াল বাম পক্ষ লেখেন, মানে এসি লেখেন। এভাবে লেখা যায় ম্যাথে, মানে আমরা ডান পক্ষকে বাম পক্ষ বানাতে পারি, বাম পক্ষকে ডান পক্ষ বানাতে পারি। এটাকে ম্যাথের ভাষায় আমরা বলি প্রতিসাম্য বিধি। তাহলে দেখেন অলরেডি এটা কিন্তু আপনি বানায় ফেলছেন, এই যে এই অবস্থায় কিন্তু আপনি চলে আসছেন। তাহলে এই অবস্থা থেকে আপনার এই অবস্থায় আসতে হবে, তাহলে কি লিখবেন? এ বাই বি ইকুয়াল কি বি বাই সি। আর সেম শেষ লাইনটা লিখতে পারবেন এ ইস টু বি ইকুয়াল বি ইস টু সি। অতএব আপনি এখন বলতে পারবেন এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতি। তার মানে বিষয়টা কি ছিল বলেন তো, যে আমাদের এই যে এবিসি ক্রমিক সমানুপাতি বের করতে বলেছে বা দেখাইতে বলছে, এটা তো আমরা আসলে ফাইনালি দেখাতে পারবো না। আমরা দেখাতে পারবো এইটা, এই তিনজনের যে কোনো একজনকে আমরা বের করতে পারি এই অবস্থা থেকে। যে কোনো একজনকেই বের করি না কেন, আমরা এটা বের করেছি, এটা থেকে পূর্বের অবস্থায় গেছি, তার থেকে আর পূর্বের অবস্থায় গেছি। এখন এখান থেকে আমি ডিরেক্ট অ্যানাউন্স দিয়েছি এইটা, যে দেখাও যে এবিসি ক্রমিক সমানুপাতি, তার মানে এবিসি ক্রমিক সমানুপাতি হয়ে গেল। এটাই ছিল আমাদের অঙ্ক।